রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না। তুই কি ভেবেছিলি মেয়েটা তোর ফোন ধরার জন্য ফোনের কাছে বসে বসে শিবরাত্রি করছে? দেখ করে দুদালা টুদালা নাম্বার দিয়ে দিয়েছে, দেখ। না না না, ও ওরকম মেয়েই নয়, তাহলে আমি খুব ভালোই বাসতাম না। এটা কোনো ভালোবাসা হলো? এ শুধু একাই গান গেয়ে যাচ্ছে। ওর থেকে কোনো সাউন্ডই নেই। এই, তোরা কোনোদিন ডুয়েট গান শুনেছিস? প্রথমে একজন গান শুরু করে, তারপর আরেকজন গায়, ও বাবা, তারপর দুজন একসঙ্গে মিলে গান গাইতেই থাকে। ভালোবাসাও ঠিক সেরকম। আহা, স্বামী প্রেমানন্দের মতো কথা বলছিস, ওটা তোকে একদম মানায় না। চার আরে এত কথার কি আছে? টেলিফোন ডিরেক্টরি থেকে বাড়ির ঠিকানা খুঁজে সোজা গিয়ে টক টক। ঠিক বলেছিস তো। শালা তুই হায়ার সেকেন্ডারি ফেল করে থাকলেও তোর মাথায় কিন্তু হাই লেভেলের বুদ্ধি আছে। এতজন মিলে একজনকে কেউ এভাবে মারে? তুই কে রে? পৌলুমির লোক। সবাই মিলে একজনকে না মেরে কেউ কি ফোনটা তো ধরতে পারতে? এতক্ষণ ধরে ফোন করছি। আমরা সেটেলমেন্টের সময় ফোন ধরি না। বাবা বিশ্বকর্মা। এই যে উঠুন উঠুন। আপনি বাবা এদের কি বাঁশ দিয়েছেন? টাকা ধার নিয়েছিলাম, শোধ দিতে পারিনি। খুব খারাপ। টাকা ধার নিলে শোধ দিতে হয়, না হলে এলাকা ছেড়ে পালাতে হয়। তা আপনি কি করবেন? পালাবো। বেশ, তা দাঁড়িয়ে আছেন কেন? যান। পৌলুমি কোথায়? উপরের ঘরে। ওকে। স্মাইল প্লিজ। কি ব্যাপার? এইভাবে ঘরে ঢুকে তুমি আমার ছবি তুলছো? কে তুমি? আসলে আমি পৌলুমির কাছে এসেছি। আমি পৌলমি। ই আর কি করবেন না। আপনি নিশ্চয়ই পৌলুমির মা। সরি মাসিমা, আমি ভুল করে পৌলুমি ভেবে আপনার ছবি তুলে ফেলেছি। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আপনি আমার উপরে শুধু শুধু রাগ করছেন মাসিমা। আসলে পৌলুমি আমার বন্ধু, ওই আমাকে নম্বরটা দিয়েছিল আর আমাকে এখানে আসতে বলেছিল। জানো এটা কার বাড়ি? কার বাড়ি? সনাতন পাজা, আমি ওর স্ত্রী। সনাতন পাজা। ভুল করে ঢুকে পড়েছি মাসিমা, ওই মেয়েটা আমাকে রং নাম্বার দিয়েছিল, ক্ষমা করবেন প্লিজ। ভুল করে ঢুকে পড়েছো? মতলব বুঝি না। আই কে আছিস রে? শুন, কি কেস দেখুন। সেই স্কুলে দৌড়ে কবে ফার্স্ট হয়েছিলাম সেটা আজকে কাজে লাগবে কোনোদিন ভাবিনি। আপনি ওদের ডাক্তার থাকুন, আমি আসি। নমস্কার। জয় তারা। আই কে কোথায় আছিস? ধরো কে? ওই কোথায় থাকো সব? যাও, বৌদি ডাকছে, যাও 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 যাও। কি হচ্ছে বৌদি? বাইরের লোক শোবার ঘরে ঢুকে আমার ছবি তুলে নিয়ে যাচ্ছে। কোথায় ছিলে তোমরা? আপনি ওকে চেনেন না? আমার শোবার ঘরে ঢুকে একজন আমার বউয়ের ছবি তুলে নিয়ে চলে গেল। এটা জানতে পারলে লোকে কি করবে? আসবে। ঠিক বলেছি। প্রেস্টিজ বাঁচাতে হলে একজনকে মরতে হবে। হয় ওই ছেলেটা মরবে, তা নাহলে ও মরবে। ওর বাড়িটা কোথায়? সনাতন পাজা হলো একটা বুড়ো ষাঁড়, আর সেই বুড়ো ষাঁড়ের সামনে তুই লাল কাপড় দেখিয়েছিস। ও একভাবে তোকে মারবে না, নানা রকম ভাবে মারবে। চুপ কর তো। দেখছিস টেনশনে আছি, তার উপরে আবার ভয় দেখিয়ে যাচ্ছিস। বাঁচার কোনো রাস্তা থাকলে সেটা বল। কাকু! 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 কিছু বুদ্ধি শুদ্ধি। কাকু! কি হয়েছে ভাই? কি হয়েছে? কয়েকটা গুন্ডা আমাদের বাড়িতে এসে কি করেছে বাড়িতে এসে? বাবা আমাকে কি করেছে? কি করেছে বল? কি করেছে? কি থানায় খবর দিয়েছিলি? হ্যাঁ, বড়বাবু থানা ছেড়ে বেরিয়েছে, আমাদের কাজ শেষ হলেই আসবে। আপনাদের এইখানে এতগুলো পাবলিকের সামনে কেন দাঁড় করে রেখেছি জানেন? আপনার ভাই যে আমার শোবার ঘরে ঢুকে আমার বউয়ের ছবি তুলেছে সেই আলোচনাটা বন্ধ করার জন্য। কিন্তু এদের তো আলোচনা করার জন্য কিছু একটা দরকার। তা আপনার ভাইকে যদি আমি রাস্তায় কুপিয়ে মারি তাহলে সেই আলোচনা অনেক দিন ধরে চলবে। ভাইকে ডাকুন। দেখুন,
আমার ভাই সম্বন্ধে আর যাই বলুন আমি মেনে নেব, কিন্তু ও কোনো মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছে এটা আমি বিশ্বাস করি না। তোকে বিশ্বাস করাবার জন্য এখানে তোকে তুলে আনা হয়নি। আমার প্রেস্টিজে হাত দিলে কি হয় সেটা দেখাবার জন্য তোকে এনেছি। কোথায় তোর ভাই? ডাক শুয়ারটাকে। দেখুন, অন্যায় আমি করেছি, মারতে হলে আমাকে মারুন। আমার দাদা বৌদি কিছু জানে না, ওদের ছেড়ে দিন প্লিজ। আচ্ছা, তুই সে ফটোগ্রাফার, যাবো ছবি তুলেছিস। কিরকম হচ্ছে ছবি? ভালো হচ্ছে? আরে সবাই তো হেদিয়ে মরে আমার ছবি তুলবার জন্য, তুই আর তোমার বউয়ের ছবি তুলতে গেলি কেন? আমি জেনে শুনে আপনার বাড়িতে ঢুকিনি। একটা মেয়ে আমাকে ভুলভাল নম্বর দিয়ে গন্ডগোলটা পাকিয়েছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। ক্ষমা করবার হলে টেলিফোনে অল্প একটু বকে তোকে ছেড়ে দিতাম। এই এত সব ব্যবস্থা করলাম কেন? ও তো বলছে ও না জেনে করে ফেলেছে, ছেড়ে দিন না। জেনেই করুক আর না জেনেই করুক, আজকের দিনটা ওর মরবা। ও আর কোনোদিনও এরকম কাজ করবে না, দয়া করে ওকে ছেড়ে দিন। শেষ করে দে শুয়ারটাকে। কি হয়েছে ভাই এখানে? আর বলবেন না দাদা, একটা মেয়ে হ্যাঁ। ওই ছেলেটাকে রং নাম্বার দিয়েছিল, তাই নিয়ে তো লাফড়া। সনাতন বাবুকে তো আপনি চেনেন। বড়দের মাথা গরম হলে তারা বকাঝকা করে, ছোটদের মাথা গরম হলে র্যাম্পার্ট পাঠায়। জেনে রাখ, জানার কোনো শেষ নেই আর মার খাবার কোনো বয়স নেই। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। দাদা কি লাগবে বলুন। কিছু না, এমনি দেখছি। দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই। এইটা কেমন? দারুণ। দেখো, দিস ইজ পারফেক্ট না? আরে দুলেতে কি আছে, আসলে তোমাকে দেখতে এত সুন্দর যে তুমি যাই পড়বে তাতেই মানাবে। ওরা ওখানে প্রেম করছে আর আমি এখানে কচু পড়া দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। এই যদি আমার দাদা জানতে পারে না, আমাকে আবার শেষ করে ফেলবে। সব সময় একটা ভয় ভয়ে থাকে, যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে।
না রে, ওর দাদার সঙ্গে আমাদের এখন অনেক হিসেব বাকি। তুই বেমতলব আমাদের খাতায় তোর নামটা তুলে দিয়েছিস। এই, ওকে মেরে মেয়েটাকে সাবধানে নিয়ে আয়। ঠিক আছে মামা। বোনকে প্রেম করতে পাঠিয়ে অফিসে বসে তা দিচ্ছ? এই খবরদার, যদি আমার বোনের কিছু হয় ক্ষতি হবে না, শুধু তোর বোনকে বিয়ের পিঁড়িতে বসানো হবে। আর তুই বসে বসে অ্যাকাউন্টস দেখবি কত লোক তোর বোনের বিয়েতে খাবে। এই, পৌলমী, পৌলমী, ওকে ছেড়ে দে বলছি। ছেড়ে দে। ছেড়ে দিয়েছি তো। মদন, কি ব্যাপার ইন্দ্রনাথ, তুমি এখানে? পৌলমী কোথায়? কেন বাড়িতে? আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমি বললাম তোর যাওয়ার কোনো দরকার নেই। কি দরকার বল, আমি তোকে এনে দেবো। আরে ভয় পাওয়ার কি আছে, আমি ছিলাম তো।
তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। কি হলো? তুই মনের ময়না করিস না তুই পায় না কাছেতে আয় না